আচ্ছা, আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময়ে যে এক্সট্রিস্ট এক্সাম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য। আজকেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি। মুসলিমে কয়েকজন পিছিয়ে গিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে, অসুবিধা হয়, তার জন্য আমরা কিছুজনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে, সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে। তো এখন আমরা দেখতে পেলাম তারা নতুন নোটিফিকেশান আউট করবে, নতুনভাবে পরীক্ষা নেবে। তারা বলছে যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া, মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসে এটা সত্যি কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি, সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি, যার জন্য কেস হয়েছে। হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে। সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না, যেটি তারা রিজার্ভেশন ফলো করবে না। তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন, নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবেন? কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন্ত্র পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তো তাদেরকে ক্ষেত্রে কি বয়সে ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারছে? আমাদের প্রশ্নটা সেই জায়গার। আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না, সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে। আজকে শিক্ষকের জন্য হাহাকার চতুর্দিকে, তারা বলছে নিয়োগ করবে। আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা বিগত সময়ে পাস করে বসে আছে, তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না, তারা আইনে দ্বারস্থ হতে বাধ্য হবে। কারণ আপনারা তো রিজার্ভেশন মেনেই সমস্ত কিছু করবেন, তাহলে আপনার আগের রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতে অসুবিধা কোন জায়গার গভর্নমেন্টের? আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন, দপ্তর বিষয়ে ভালো করে দেখবেন। আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে জেনে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে।